পরের ক্ষতি করলে পরে নিজেরও ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটা যে খুব অল্প স্বল্প হয় তা নয়, বড় বড় ক্ষতি হয়, যেভাবে পাকিস্তানে হচ্ছে ক্রমাগত হারে। আজও পাকিস্তানিরা উড়েছে এবং ভয়াবহতার সঙ্গে। আজ শুক্রবার, জুম্মাবার, নামাজ আদা করার জন্য তারা প্রত্যেকে জড়ো হয়েছিলেন, ধর্মপ্রাণ মানুষজন। তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে তাতে 31 জন মানুষ নিমেষে শেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আহত হয়ে 169 জন মানুষ। যা খবর উঠে আসছে তাতে 31-এ থামবে না, এর সংখ্যাটা আরও বাড়বে। ইসলামাবাদের একেবারে শহরতলির ঘটনা, সেখানেই একটি মসজিদ, সেই মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কিছু ভিডিও সামনে এসেছে, বেশ কিছু। সেই ভিডিওগুলো দেখলে পরে রীতিমতো আঁতকে উঠতে হয়। সাধারণ মানুষ তো রয়েছে, আর সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়াটা কখনো কাম্য নয়। ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চারি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলো এসে মানুষজন কুড়িয়ে এক করছে, চেনার চেষ্টা করছে। স্থানীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনও সামনে এসেছে, সেইগুলো দেখে রীতিমতো আঁতকে উঠছে গোটা বিশ্ব যে কিভাবে ঘটলো এই ঘটনা। ইন্ডিয়া টুডে এটা নিয়ে প্রতিবেদন করেছে। তাদের কাছে যা খবর তা হলো 31 kill, 169 injured in suicide attack in Islamabad during Friday prayer। মানে ওই আর কি জুম্মার নামাজ চলছিল সেখানে, তখনই ঘটে যায়। ইসলামাবাদ শহরের শাহজাদ টাউনের সেখানে তারলাই ইমামবাড়া, সেই ইমামবাড়ার মধ্যেই সম্ভবত মানুষজন জড়ো হয়েছিল, আর তখনই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে যায়। 31 জন মানুষ শেষ, 169 জন মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এলাকার মানুষজন, সঙ্গে কর্তৃপক্ষ, তাদের যেটা বক্তব্য যে এই ঘটনাটা ঘটানো হয়েছে একেবারে আত্মঘাতী বোম হামলার মাধ্যমে। অর্থাৎ কেউ বোম সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে, অথবা নিজের শরীরের মধ্যে বোম বেঁধে ভেতরে ঢুকে গিয়েছে, তারপরই উড়ে গিয়েছে। বিভিন্ন সময় নিয়ম করে পাকিস্তানের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। আর যখন মসজিদ ইত্যাদি এলাকায় যখন ঘটনাটি ঘটে, তখন কিন্তু অনেক কিছু দিক নির্দেশ করে। মানে উদ্দেশ্য একটাই, প্রচুর পরিমাণে মানুষ যাতে মারা যায়, এই উদ্দেশ্যেই মসজিদকে বেছে নেওয়া হয়েছিল। এবং আর একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের মসজিদ। আর এই পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন, এখানে শিয়া এবং সুন্নি যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব কাজ করে। পাকিস্তানে তো ভয়াবহ আকার। অর্থাৎ এটা যে তাদের একেবারে ঘরোয়া অশান্তি, এটা বলাই যায়। এবং আর একটা বড় যেটা বিষয়, যে পাকিস্তান এতগুলো দেশের সঙ্গে এরা অশান্তি পাকিয়ে রেখেছে, কখন কে এসে ঠুকে দিয়ে চলে যাচ্ছে বোঝা খুব মুশকিল। ইরানের সঙ্গে এরা অশান্তি পাকিয়েছে, এরা একইভাবে আফগানিস্তানের সঙ্গে অশান্তি পাকিয়েছে। অন্তত ইরান এই কাজটা করবে না এটাই বলা যায়। তার কারণ হচ্ছে শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন যেখানে মসজিদে নামাজ আদা করছেন, সেখানে গিয়ে ইরান বিস্ফোরণ ঘটাবে না, কারণ গোটা ইরানটাই হচ্ছে শিয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, এটা নিশ্চিত। তার মানে কাদের উপরে ইঙ্গিত যাচ্ছে? ইঙ্গিত যাচ্ছে শটান তাদের এলাকার মানুষজনের মধ্যে, অথবা এই ঘটনাটা ঘটাতে পারে আফগানিস্তান। কারণ আফগানিস্তান এই চোরাগোপ্তা আক্রমণগুলো করে, আর সুসাইড বোমবার বা আত্মঘাতী যারা বোম নিয়ে যায় তাদের খুব সহজে পাকিস্তানে পাওয়া যায়। কারণ খাবারের অভাব তো, টাকার অভাব তো, মানুষজন খুব তাড়াতাড়ি বিক্রয় হয়ে যায়। যেখানেই অভাব থাকবে সেখানেই এই ধরনের কাজকর্ম করা যাবে। একবার ভেবে দেখুন, নিজে মারা যাবে এটা জেনেও সে ভেতরে ঢুকে যাচ্ছে, আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে সম্পূর্ণ টাকার লোভে। আর এই টাকার লোভগুলো কারা দেখাচ্ছে না দেখাচ্ছে এটা নতুন করে বলার কিছু নেই। এর আগেও এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে, মাত্র কয়েক মাস আগে।
সেই কয়েক মাস আগের ঘটনায় দোষ চেপেছিল কিন্তু আফগানিস্তানের ওপর। যাই হোক, ঘটনাটা যখন ঘটে গিয়েছে তখন সেই এলাকা থেকে একাধিক ভিডিও সামনে এসেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নিরাপত্তা কর্মকর্তারা পুরো জায়গাকে ঘিরে ফেলেছে, যেটা স্বাভাবিকভাবে হয়, এবং স্থানীয়রা সেখানে জড়ো হয়েছে। তারা খোঁজ করছে যে তাদের পরিবারের কেউ সেখানে রয়েছে কিনা। একই সঙ্গে পাকিস্তানি সরকার, বিভিন্ন সংস্থা, তাদের ফরেনসিক দল, চিকিৎসক কর্মীরা, তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আহতদের জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। অভিযোগ, কারণ সেখানে চিকিৎসা পরিষেবা সেইভাবে নেই। পাকিস্তানের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে অনেকেই বলে PIMS, এদের একজন চিকিৎসকের বা মুখপাত্রের যেটা বক্তব্য, যে হাসপাতালে জরুরি অবস্থা, এই মুহূর্তে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, সেই কারণে বিভিন্ন পলিক্লিনিকগুলোতে স্থানান্তরণ করে দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন বেসরকারি জায়গায় স্থানান্তরণ করে দেওয়া হচ্ছে যাতে চিকিৎসা অন্তত হয়। মানে এমন দেশ, এমন চিকিৎসা ব্যবস্থা যে 1-150 মানুষ এলোমেলো হয়ে গেলে আর সরকারি জায়গায় চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না। এরা পরের দেশের পেছনে লাগতেই এদের সময় অতিবাহিত হয়ে যায়। এরা বড় ধরনের পরিকাঠামো চিকিৎসা শাস্ত্রে কিভাবে তৈরি করবে, এদের পক্ষে সম্ভব নয়। এবং এর আগে এই একই ধরনের বিস্ফোরণ কিন্তু ঘটেছিল, এবং সেই বিস্ফোরণটি এতটাই মারাত্মক ছিল, সেখানেও প্রায় 12 জন মানুষ শেষ হয়ে গিয়েছিল, 25 জন মানুষ আহত হয়েছিল। গত নভেম্বরের ঘটনা, ইসলামাবাদের আদালত চত্বরে সেখানেও গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছিল, এবং এই বিস্ফোরণটা নিয়ে বলা হয়েছিল, মানে সেখানকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, এই জোকারটাকে আপনারা চেনেন, বহুবার ইনি বিভিন্ন রকম জোকারি করে ভারতকে নিয়ে। তো এই জোকারটা সে সময় বলেছিল যে এই ঘটনাটা ঘটিয়েছে একেবারে আফগানিস্তান এর পেছনে রয়েছে, আর আত্মঘাতী বিস্ফোরক দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমি আগেই বললাম যে পাকিস্তান একটা এমন দেশ যে এখানে পয়সা দিলেই মানুষজন ওই বোমটম বেঁধে নিয়ে ঢুকে যাবে যেখানে সেখানে, এটাই হয়েছে। আর সহজ টার্গেট তো হচ্ছে যেখানে মানুষজন জড়ো হয়, বাজার হতে পারে, স্কুল হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, এবং একই সঙ্গে জুম্বা বারগুলোতে মসজিদ হতে পারে, কারণ প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়। এটাই তাদের সহজ টার্গেট হয়ে গিয়েছিল। তবে যাই হোক, এখনো পর্যন্ত এই ঘটনার দায় কেউ নেয়নি। এবার হয়তো নেবে কিছুক্ষণ বাদে, তখনই বোঝা যাবে যে এই ঘটনার দায়ভার কার, কে করতে পারে। তবে যেহেতু শিয়া সম্প্রদায়ের মসজিদে এই ঘটনা ঘটেছে, এটা বলা যায় যে এটা হয়তো ইরান করবে না, এটা স্বাভাবিকভাবে বলা যাচ্ছে। কিন্তু এটার পেছনে ইঙ্গিত আবারও খোয়াজা আসিফ দেবে আফগানিস্তানকে, এটা এখন থেকেই বলে দিলাম, লিখে রাখুন। এবং তারই সঙ্গে আর একটা যেটা বড় বিষয়, যে 2006 সাল থেকে এখনো পর্যন্ত, আজকের লিস্টটা বাদ দিয়ে আমি একটা লিস্ট পেলাম, সেখানে দেখার পরে রীতিমতো আমি চমকে গেলাম। প্রায় 17,846টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, মানে বোম্বিং, এই ধরনের বড় বড় হামলা, ছোটখাটো তো প্রতিদিন হয়, বড় বড় হামলা সব মিলিয়ে এখনো পর্যন্ত নিহতর মানুষের সংখ্যা হচ্ছে 24,373 জন, আহত হয়েছে প্রায় 48-49 হাজার, মানে পরিমাণটা একবার ভেবে দেখুন। অথচ এই দেশটা নাকি নিরাপত্তার দিক থেকে খুব ভালো জায়গায় রয়েছে। এটা কারা বলছে? এটা বলছে বেঈমান অশিক্ষিত বাংলাদেশ। কেন বলছে সেটা আপনারা জানেন, বাংলাদেশি ক্রিকেটাররা নাকি এই দেশটাতে গিয়ে খেললে পরে নিরাপত্তা পাবে। ভেবে দেখুন, যেখানে প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় এইভাবে বোম বিস্ফোরণ হয়, আত্মঘাতী বোম বিস্ফোরণের সংখ্যাই সর্বাধিক, সেই দেশটা নাকি নিরাপদ, এই ছাগলগুলো বলছে, অর্থাৎ বাংলাদেশগুলো বলছে। ভাবুন, কোন দেশ নিরাপদ সে তো খালি চোখেই দেখতে পাওয়া যায়, ছাগলের চোখ দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই আমাদের। যাই হোক, সাধারণ মানুষ তাদের জীবন চলে যাওয়াটা কখনোই মেনে নেওয়া যায় না। তবে নামটা তো পাকিস্তানি, আর যে দেশের সরকার সব সময় চায় যে ভারতের বিরুদ্ধে কথা বলতে, ভারতের ভেতরে ঢুকে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী হামলা করা, বহু মানুষের প্রাণ চলে যাওয়া, নিরীহ মানুষ, সেই দেশে তো এটাই হবে। সেই দেশের মানুষজন তারা নিজেদের মধ্যেই মারামারি করে শেষ হয়ে যাবে। এ তো সবে শুরু হয়েছে, আরও হবে। এটা সবে সূচনা।
সবাই ভারত নয়, সবাইকে ক্ষমা করে দিয়ে চুপচাপ বসে থাকবে। অনেক দেশ আছে যারা এটা মেনে নেবে না। যেভাবে পেছনে ছোড়া পাকিস্তান মারে, আফগানিস্তানের পেছনে ছোড়া মেরেছে, একইভাবে ইরানের পেছনে ছোড়া মেরেছে, তারা তো ছেড়ে কথা বলবে না। আর ছেড়ে কথা না বলার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। আর ভারতকে দেখুন, অপারেশন সিন্দুরের সময় যাতে শুধুমাত্র পাকিস্তানের সন্ত্রাসীরাই মরে সেই জন্য গভীর রাতকে বেছে নিয়েছিল, দিন বাছেনি, যাতে সাধারণ মানুষের কিছু না হয়। ভারতবর্ষ যুদ্ধ করতে গিয়েও ভাবে যে না, সাধারণ মানুষের কিছু করব না। এটাই ভারত। আজকের ঘটনাটা এটাই প্রমাণ করলো যে পাকিস্তান নিজেরা নিজেদের মধ্যেই মারামারি করে শেষ হয়ে যাবে। এদের জন্য গোলা বারুদ এই সমস্ত খরচ করার কোনো প্রয়োজন নেই। অন্তত কদিন পরে আরও ভালোভাবে বুঝবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এতগুলো মানুষ সিম্পলি উড়ে গেল, এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই দেবেন। এবং এই ঘটনা ঘটানোর পেছনে ঠিক কার হাত রয়েছে, ইরান নাকি আফগানিস্তান, কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।